আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। প্রিয় দিনী ভাই বোনেরা, জীবনে কি কখনো এমনটা হয়েছে যে আপনি কিছু পাওয়ার জন্য মন থেকে খুব চেয়েছেন, অনেক চেষ্টা করেছেন কিন্তু পাননি? অথবা মনে হয়েছে আমার কথা কি কেউ শুনছে? আমার প্রার্থনা কি আল্লাহর কাছে পৌঁছাচ্ছে? যদি এমনটা হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। বিশ্বাস করুন, আজ আমি আপনাদের সাথে এমন একটি আমল শেয়ার করব যা আপনার চাওয়াগুলোকে পাওয়ার বাস্তবতায় পরিণত করবে ইনশাআল্লাহ। এমন একটি আমল যা আপনার আর আপনার রবের মাঝে সরাসরি যোগসূত্র তৈরি করে দেবে। কিন্তু হ্যাঁ, এর কিছু নিয়ম আছে, কিছু শর্ত আছে, আর সেগুলো যদি আপনি মন দিয়ে মানতে পারেন তাহলে আল্লাহ চাহেন তো আপনার কোনো চাওয়াই অপূর্ণ থাকবে না। শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই না? জানি অনেকেই ভাবছেন এটা কি করে সম্ভব, কিন্তু প্রিয় দিনী ভাই বোনেরা, আল্লাহর নামের মধ্যে যে কি অপার শক্তি লুকিয়ে আছে তা আমরা অনেকেই জানি না। আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম, প্রতিটি এক একটি গুপ্তধন। আর আজ আমি আপনাদেরকে সেই গুপ্তধনগুলোর মধ্যে একটির সন্ধান দেব। চলুন আর দেরি না করে সরাসরি মূল আলোচনায় চলে যাই। তবে তার আগে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে এমন গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিওগুলো মিস না করেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। তো প্রিয় দিনী ভাই বোনেরা, যে আমলটির কথা বলছি সেটি হলো আল্লাহ তাআলার একটি পবিত্র নাম, ইয়া সামিউ। সামিউ মানে হলো সর্বশ্রোতা, অর্থাৎ যিনি সব কিছু শোনেন। আপনার মনের গভীরে লুকিয়ে থাকা অব্যক্ত কথা, আপনার ফিসফিসানি, আপনার প্রকাশ্য প্রার্থনা, সব কিছুই তিনি শোনেন। এখন এই আমলটি করার পদ্ধতিটি মন দিয়ে শুনুন। ১. নিয়ত পরিষ্কার করুন। আপনি কি চান? আপনার লক্ষ্য কি? একটি পরিষ্কার এবং খাঁটি নিয়ত করুন। মনে রাখবেন, আপনার নিয়ত যত স্বচ্ছ হবে ফলাফল তত ভালো হবে। কোনো খারাপ বা অন্যায় উদ্দেশ্যে এই আমল করবেন না। ২. দুরুদ শরীফ পাঠ। আমল শুরু করার আগে ৩ বার দুরুদ শরীফ পাঠ করুন। যে কোনো দুরুদ শরীফ পড়তে পারেন, তবে দরুদি ইব্রাহিম সবচেয়ে উত্তম। ৩. ইয়া সামিউ পাঠ। এরপর আপনার পূর্ণ মনোযোগ এবং একাগ্রতা সহকারে ১০০ বার ইয়া সামিউ পাঠ করুন। এই সময় আপনার মনে এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আপনার কথা শুনছেন, আপনি যা চাইছেন তা তিনি দেখছেন এবং ইনশাআল্লাহ তিনি তা কবুল করবেন। ৪. আবার দুরুদ শরীফ পাঠ। ১০০ বার ইয়া সামিউ পাঠ শেষ হবার পর আবার ৩ বার দুরুদ শরীফ পাঠ করুন। গুরুত্বপূর্ণ সতর্কতা ও টিপস। ১. নীরবতা ও মনোযোগ। এই আমলটি করার সময় কাউকে কিছু বলবেন না, কারো সঙ্গে কথা বলবেন না। মোবাইল ফোন, টিভি বা যে কোনো ধরনের ডিস্ট্র্যাকশন থেকে দূরে থাকুন। সম্পূর্ণ মনোযোগ এবং একাগ্রতা নিয়ে আমল করুন। নিরিবিলি একটি জায়গা বেছে নিন যেখানে কেউ আপনাকে বিরক্ত করবে না। ২. বিশ্বাসের দৃঢ়তা। আপনার মনে এক বিন্দুও সন্দেহ রাখবেন না যে আল্লাহ আপনার প্রার্থনা শুনবেন না। দৃঢ় বিশ্বাস রাখুন যে আল্লাহ সব কিছু শোনেন এবং আপনার জন্য যা কল্যাণকর তা তিনি অবশ্যই দান করবেন। ৩. ধৈর্য ও ধারাবাহিকতা। একদিন করলেই সব পেয়ে যাবেন এমনটা ভাববেন না। আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। প্রতিদিন এই আমলটি করার চেষ্টা করুন। যখন ফলাফল না দেখছেন তখন হতাশ হবেন না। মনে রাখবেন, আল্লাহ কখনো কারো আমল নষ্ট করেন না। হয়তো তিনি আপনাকে এর চেয়েও ভালো কিছু দিতে চান, অথবা আপনার জন্য সঠিক সময় এখনো আসেনি। ৪. হালাল রুজি ও তাকওয়া। এই আমলের পাশাপাশি হালাল রুজি এবং তাকওয়া অবলম্বন করা অত্যন্ত জরুরি। হারাম জিনিস থেকে দূরে থাকুন, নামাজ পড়ুন, সৎ পথে চলুন, কারণ আল্লাহ শুধু পবিত্র জিনিসই কবুল করেন। ৫. আল্লাহর উপর ভরসা। সব কিছু আল্লাহর হাতে ছেড়ে দিন। আপনার চেষ্টা আপনার, ফলাফল আল্লাহর পক্ষ থেকে। প্রিয় দিনী ভাই বোনেরা, আল্লাহ আমাদের এত কাছে, এত দয়ালু, তা আমরা অনেক সময় বুঝি না। তিনি শুধু একটি ইশারার অপেক্ষায় থাকেন। এই ইয়া সামিউ আমলটি আপনাকে সেই ইশারার পথ দেখাবে। বিশ্বাস করুন, যখন ১০০ বার ইয়া সামিউ পাঠ করবেন আর আপনার মনে দৃঢ় বিশ্বাস থাকবে যে আল্লাহ শুনছেন, আমি চাই, আমি আশা করছি, তখন আপনার
আর আপনার রবের মাঝে এক অসাধারণ সম্পর্ক তৈরি হবে। আর একবার যখন সেই সম্পর্ক মজবুত হয়ে যায় তখন কোনো চাওয়াই অপূর্ণ থাকে না, ইনশাআল্লাহ। অনেক মানুষ এই আমল করে নিজেদের জীবনের অনেক বড় পরিবর্তন আনেছেন। আপনিও চেষ্টা করুন, আজ থেকেই শুরু করুন। আর যখন আপনি আপনার দোয়া কবুল হতে দেখবেন তখন কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আপনার অভিজ্ঞতা অন্যদেরও অনুপ্রাণিত করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই সুন্দর আমলটি জানতে পারে এবং এই থেকে উপকৃত হতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর রহমতের ছায়ায় থাকুন। দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।